আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান ইসরায়েল যুদ্ধের পাল্টাপাল্টি আক্রমণের মধ্য দিয়েই লেবানন যুদ্ধবিরতি দেওয়া হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। এদিকে ভারত পাকিস্তান চীন জুড়ে চলছে ভয়ঙ্কর তাণ্ডব লীলা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইরাকের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সেনা আহত। আর জানিয়ে দিব পাকিস্তানি বোমা হামলায় উড়ে গেল গাড়ি, নিহত 2। এদিকে রাফালকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। পেহেলগামের ঘটনা একের পর এক বাড়ি ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো। এদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল নেভাটিক বিমান ঘাঁটিতে হামলা চালালো ইয়েমেন। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে ইরানের মিসাইল হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। জানিয়ে দিন আপনাদের এই খবর সম্পর্কে মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরাকে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন সেনা আহত। ইরাকে পশ্চিমাঞ্চলে আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া একজন ইরাকি সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও রকেট বোমা নিক্ষেপ করে। এই সময় ঘাঁটিতে অবস্থান করা বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়, তাদেরকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সৈন্যদের আর অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, তারা মস্তিষ্কে আঘাত পেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলায় আহত ইরাকি সৈন্যটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামী রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটি গোষ্ঠী বিমান ঘাঁটিতে হামলার এই ঘটনায় দায় স্বীকার করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর ইনার স্টেট পলিসি জানিয়েছে যে এই গোষ্ঠীটি 2023 সালের শেষের দিকে প্রথমবার প্রকাশ্যে আসে। তার ইরাকে ইরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত হয়েছে বলেও জানিয়েছে তারা। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে শনিবার সন্ধ্যায় তাদেরকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলোর মধ্যে বেশ বাগি লক্ষ্যবস্তু আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে, তবে এর মধ্যে অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ঘাঁটি আঘাত করেছে। পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল গাড়ি, নিহত 2। পাকিস্তানের উপকূল শহর পানশিতে এক গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির 2জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন বেসামরিক লোক। সোমবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই হামলা ছাড়াও কাচ্চি জেলার থানার পুলিশ লাইসেন্স এবং সিবি টাউনে একটি পশুপালন কার্যালয়ে গ্রেনেড হামলা হয়েছে। পাক কর্মকর্তারা বলেছেন গত রাতে গোয়েন্দার জেলার পিশন টাউনের মুশকাত চৌকিতে একটি গাড়িকে লক্ষ্য করে আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে গাড়িতে থাকা নিরাপত্তা বাহিনীর 2জন সদস্য নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি উড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পানশি শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিভিন্ন নিরাপত্তার এজেন্সির সদস্যরা। হতাহতের দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হচ্ছেন পানশির বাসিন্দা নব সালমান এবং পাঞ্জাবের খুশাব জেলা বাসিন্দা মোহাম্মদ। রাফেলকে টক্কর দিতে পাকিস্তান কিনছে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। পাকিস্তান বাহিনীর জন্য অন্তত 25টি চীনের তৈরি জেট কিনছে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। বুধবার পাকিস্তান রাওয়ালপিন্ডিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ সাংবাদিকদের জানান আগামী 25টি জেট ট্রেন্সের যুদ্ধবিমান পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে। তিনি আরো জানান ভারতের রাফালকে জেটকে টক্কর দিতে চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ওরিয়ন দাবি করেছে ফ্রান্সের তৈরি আধুনিক যুদ্ধ বিমান রাফালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চীনা জেটগুলির সক্ষমতার এখনো একটি প্রশ্ন। ওই সামরিক মহড়ায় চীনের বেশ তৈরি কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান অংশ নিয়েছিল, যেখানে পাকিস্তান বিমান বাহিনী পুরাতন কিছু যুদ্ধ বিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ভারত সংবাদ মাধ্যমগুলো। যদিও চীন পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনীর জন্য পুরনো জেট যুদ্ধ বিমান প্রতিস্থাপন করে জেট ট্রেন্সি
মাল্টিরোল ফাইটার বিমান ব্যবহার করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। কাশ্মীরে বর্বর জঙ্গি সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত এই উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ডজনের বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লি অবস্থিত 100টির বেশি কূটনৈতিক মিশরের প্রতিনিধিদের ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভব সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনৈতিক। এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও সরাসরি পাকিস্তান নাম উল্লেখ করেননি তারা। অন্যদিকে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের দিকে সরে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত। সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ভারতের সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ থেকে নির্দেশনা দেওয়া হয়। পেহেলগামের ঘটনায় একের পর এক বাড়ির ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পোলাউমার মুররান গ্রামে সন্দেহভাজন এক সন্ত্রাসী বাড়ি ভেঙে ফেলার পর ধ্বংসস্তূপের উপর লোকজন হাঁটছে। একের পর এক সন্দেহভাজন সন্ত্রাসীর বাড়ি ধ্বংস করার নিয়েও জম্মু কাশ্মীর প্রশাসনকে সতর্ক করল সব রাজনৈতিক দল। প্রায় সবাই বলেছেন, এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুনভাবে বিচ্ছিন্ন করে তোলে। উপত্যকা রাজনৈতিক দলের নেতারা বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু ভুল পদক্ষেপ ঠিক নয়, তাতে নিতে বিপরীতে। পেহেলগামে পর্যটকদের উপর নৃশংস আক্রমণে 26 জনের মৃত্যু। জম্মু কাশ্মীর প্রশাসন এলাকা জুড়ে জঙ্গি সন্ধান শুরু করেছে। এই অভিযানে ইতিমধ্যে বিভিন্ন স্থানে সন্দেহভাজন সন্ত্রাসীদেরকে ডজন খানিক বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি ভাঙার কাজে ব্যবহৃত হচ্ছে বুলডোজার। কোথাও নিয়ন্ত্রিত বিস্ফোরক ঘটনা হয়েছে। ভেঙে দেওয়া বাড়ি ছবি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই প্রশ্ন তোলপাড় হচ্ছে উপত্যকা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই বিচারে উত্তর খুঁজছেন। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ গণমাধ্যমে এই প্রশ্ন তুলে বলেছেন, পেহেলগামের ঘটনার পর অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ণায়ক লড়াই চালাতে হবে, মূলে আঘাত করতে হবে, কিন্তু তা করতে গিয়ে যেন ভুল পদক্ষেপ না হয়। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, মনে রাখতে হবে, নিরীহ নিরপরাধ মানুষকে হত্যার প্রতিবাদে উপত্যকার সব মানুষকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নেমেছেন। সূত্র ফাস্ট টুডে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল নেভাটি বিমান ঘাঁটিতে আবার হামলা চালালো ইয়েমেন। গাজা উপত্যকায় গণহত্যার শিকার ফিলিস্তিনি প্রতি অবিচল সমর্থনের অংশ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী নেভে বিমান ঘাঁটির উত্তরে একটি কৌশলগত ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, আজ বেয়ারশিয়ার 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত নেভাটিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেনি বাহিনী। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছেন। ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন, ইয়েমেনি বাহিনী তাদের দেশে মার্কিন আগ্রাসন বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নির্যাতিত ফিলিস্তিন জাতিকে আরো বেশি সমর্থন দেবে। এদিকে ইয়েমেনের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বলেছেন, গাজা ইসরায়েলি স্থল বিমান বন্ধ এবং অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযান বন্ধ করবেন। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে সেনা পাঠানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে উত্তর কোরিয়া। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এক প্রতিবেদন জানিয়েছে, কিম জং উনের নির্দেশ উত্তর কোরিয়া সেনা তুরস্ক এলাকায় সম্পূর্ণ মুক্ত করতে রুশ বাহিনীকে সহায়তা করেছেন। বিবিসি লিখেছে, রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমিক রুশ বাহিনী পাল্টা আক্রমণে উত্তর কোরিয়ান সেনাদের বীরত্বের প্রশংসা করার কয়েকদিন পর পিয়ংইয়ং যুদ্ধে নিজেদের সেনার উপস্থিতির কথা জানান দেন। গেরাসিমের এই প্রশংসার মধ্যে মস্কো প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করল।
তিনি দাবি করেছেন মস্কো দেশটি পশ্চিমাঞ্চল ও স্ক্রুজ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে, যদিও এ দাবি অস্বীকার করেছে ইউক্রেন। দক্ষিণ কোরিয়া পশ্চিম গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে বলে আসছে পিয়ংইয়ং গত বছর কুর্স্কে হাজার হাজার সেনা পাঠিয়েছে। খবরে বলা হচ্ছে কিম ও পুতিনের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর হওয়ার পর অক্টোবর উত্তর কোরিয়ায় সেনা মোতায়েনের খবর প্রকাশিত হয়। এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বিষয় রয়েছে, যেখানে আগ্রাসন মোকাবেলা প্রশ্নে রুশ নেতা ভ্লাদিমির পুতিন ও কিম জং একে অপরকে পাশে থাকতে সম্মত হয়েছেন। ইরাকে ইসরায়েলি গোয়েন্দা দপ্তর ইরানে মিসাইল হামলা। ইরাকে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সদর দপ্তর ইরানের রেভলিউশনারি গার্ডস আরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সোমবার রাতে এই ঘটনার পর দায় স্বীকার করেছে আরজিসি। একই সাথে ইরানে একটি এলিট ফোর্সের সিরিয়া আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরাকের উত্তর ইরবিলের কাছে এই ঘটনা ঘটে। এই হামলার ঘটনা যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে। হামলায় 4 জন নিহত ও 6 জন আহত হওয়ার খবর দিয়েছে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা পরিষদ। গত বছরের 7 অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর ক্রমবর্ধমান সংকটের মধ্যেই হামলায় এই ঘটনাটি উদ্বেগ বাড়াচ্ছে। এক বিবৃতিতে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এডিয়েট ওয়াটসন জানান, আমরা পরিস্থিতি মূল্যায়ন চালিয়ে যাব, তবে আমাদের কাছে মনে হচ্ছে এই হামলাটি একটি ভুল সিদ্ধান্ত। ইরান রেভলিউশনারি গার্ড কর্পসের বিপরীতে জায়নিস্টদের সাম্প্রদায়িক এই সহিংসতা রেভলিউশনারি গার্ডস সেক্সিজেন্ট কমান্ডারদের হত্যার কারণে ইরাকের কুর্দি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। সূত্র আরব নিউজের।